প্রক্সি সার্ভার ফাইনালি তোমাদের জন্য কিন্তু ভিআইপি আরো একটা প্রক্সি সার্ভার নিয়ে আসলাম। আর এই প্রক্সি সার্ভারে যে কি কি করা যায় এইগুলো দেখলে তোমাদের চোখ কপালে উঠে যাবে, মানে এমন সব ফিউচার রয়েছে এই প্রক্সি সার্ভারে। আর তোমাদের যাদের মোবাইলে আগের প্রক্সি সার্ভারটা সাপোর্ট করে না তাদের মোবাইলে কিন্তু ইজিলি এই প্রক্সি সার্ভারটা সাপোর্ট করে দেবে। তোমরা কিন্তু আজকের ভিডিওটা ফুল দেখেই তোমাদের মোবাইলে প্রক্সি সার্ভারটা সেটআপ করে নিতে পারবে। আর তুমিও যদি প্রক্সি সার্ভারটা সেটআপ করতে চাও তাহলে মনোযোগ দিয়ে A to Z এই ভিডিওটা দেখো, 10 সেকেন্ডও স্কিপ না করে। আর এই প্রক্সি সার্ভার দিয়ে তুমি যে কারো গ্রুপে গিয়ে যে কোনো ইমোট কিন্তু তাদেরকে দেখাতে পারবে। চলো তোমাদেরকে দেখিয়ে দেই। দেখো এখানে কিন্তু তালহা ভাই আমাকে ইনভাইট দিতেছে, চলো তালহা ভাইয়ের গ্রুপে গিয়ে দেখি সে কি আমাদের ইমোট দেখতে পায় নাকি দেখতে পায় না। এই জীবনও দেখছি না এরকম ইমোট ভাই। আয় হায় আয় কঠিন ভাই, কঠিন আগুন। আমি আমার 7 জন্মের এরকম কোন ইমোট দেখি নাই ভাই। আমার স্বপ্ন ছিল ভাই আমার এই গেমে এড করেন প্লিজ আপনার সাথে ভাই। আর দেখো এখানে কিন্তু তারা চাপা মারতে মারতে লিমিটটাই ক্রস করে ফেলছে। আর অবশ্যই কিন্তু এখানে ইমোট দেখা যায়। আর দেখো আমি কিন্তু এখানে তালা ভাইকে উড়াদুরা গিফট করে দিতেছি এই প্রক্সি সার্ভার থেকে। এইভাবে কিন্তু তোমরাও তোমাদের এই প্রক্সি সার্ভার থেকে উড়াদুরা গিফট করতে পারবে, কিন্তু যার আইডিতে গিফট করবে ওই আইডিতে কিছুই যাবে না। মানে এখান থেকে গিফট করে তোমরা ভিডিও বানাতে পারবে, আবার তোমাদের ফ্রেন্ডের সাথে মজা করতেও পারবে। আর আমি কিছুদিন ধরেই তোমাদের কমেন্ট লক্ষ্য করতেছি, তোমরা অনেকেই বলো ভাই সোশ্যাল আইসল্যান্ড খেলা যায় না প্রক্সি সার্ভারে। হ্যাঁ গাইস, এই প্রক্সি সার্ভারে কিন্তু সোশ্যাল আইসল্যান্ডও খেলা যায়। দেখো এটা ট্রাই করার জন্য কিন্তু আমি সোশ্যাল আইসল্যান্ড দিয়ে এখানে স্টার দিয়ে দেই। সোশ্যাল স্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে নিয়ে যায় সোশ্যালে। আর সোশ্যালে আসলে কিন্তু তোমাদের ড্রেস আপ কেউ দেখতে পারবে না। আর তোমরা যদি ইমোট গুলো দাও তাহলে কিন্তু ইমোট গুলো সবাই দেখতে পারবে। আর ইমোট গুলো কিন্তু নরমালি দিলে হবে না। ইমোট দেওয়ার জন্য তোমরা যদি এখানে জাস্ট ইমোট বাটনে ক্লিক করে এখানে ইমোট দাও তাহলে কিন্তু কোনো ইমোটই কাজ করবে না। ইমোট দেওয়ার জন্য তোমরা এখানে যে ক্যামেরা বাটন দেখতে পারতেছো, ক্যামেরা বাটনটা সর্বপ্রথম ওপেন করবা। এখানে গেমের ক্যামেরা বাটনটা ওপেন করে এখন এখান থেকে বাম পাশে নিচের দিকে দেখবা সেটিংস রয়েছে। এই যে এখানে দেখো এখানে টিক মার্ক যেগুলো দেওয়া নাই সবগুলোতে টিক মার্ক দিয়ে নিবা। এখন তোমরা এখান থেকে বাম পাশে উপরে ইমোটে ক্লিক করে যে কোনো ইমোট কিন্তু যে কোনো এনিমিকে দেখাতে পারবা। আর আবারও বলতাছি আজকের প্রক্সি সার্ভারটা কিন্তু তোমাদের সবার মোবাইলে সাপোর্ট করবে। আর এটা সেটআপ করার জন্য সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে দেখতে হবে। আচ্ছা চলো বেশি কথা না বলে তোমাদেরকে সেটআপটা দেখিয়ে দেই। আর এটা সেটআপ করার জন্য শুরুতেই যেখানে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পারতেছো, সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করে আমাদেরকে সাবস্ক্রাইবটা করে নিবে। তারপর বেল নোটিফিকেশন বাটনের উপরে ক্লিক করে এখানে অলে ক্লিক করে দিবে। তারপর তোমরা যেখানে ভিডিও লাইক বাটনটা দেখতে পারতেছো, ভিডিও লাইক বাটনের উপরে ক্লিক করে ভিডিওতে একটা লাইক দিয়ে নিবে। তারপর যেখানে ভিডিও শেয়ার বাটনটা দেখতে পারতেছো, শেয়ার বাটনের উপরে ক্লিক করে তোমাদের ফ্রেন্ডের কাছে ভিডিওটা শেয়ার করে দিবে। এমনকি তারপর কমেন্ট বক্সের উপরে একটা ক্লিক করবে। কমেন্ট বক্সে ক্লিক করার পর তোমরা এখানে এরকম 3টা লিংক দেখতে পাবে, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, এমনকি টপ আপ। তোমাদের যাদের টেলিগ্রাম চ্যানেল আছে তোমরা টেলিগ্রামের লিংকের উপরে ক্লিক করে দিবে। যাদের টেলিগ্রাম নাই তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংকের উপরে ক্লিক করে দিবে। দেখো আমার এখানে টেলিগ্রাম আছে তাই টেলিগ্রাম লেখার উপরে ক্লিক করে দিলাম। আমাদেরকে কিন্তু সোজা নিয়ে গেল টেলিগ্রাম চ্যানেলের ভিতরে। আর প্রক্সি সম্পর্কিত সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবা। আর আমি টেলিগ্রাম চ্যানেলে যেই কাজগুলো করব, মানে যেই লিংকগুলো থাকবে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলও থাকবে। যাদের টেলিগ্রাম নেই তারা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলেও এরকম লিংক দেখতে পারবা। শুরুতে রয়েছে RTF OB52 ভিআইপি এফএফ কিপার। আর সবার লাস্টে যে লেখা রয়েছে লিংক থেকে ডাউনলোড করার নিয়ম, মানে উপরে লিংক থেকে কিভাবে ডাউনলোড করবে এটা কিন্তু সবার লাস্টের লিংকে ক্লিক করলে তোমরা দেখতে পারবা। দেখো এখানে এই প্রক্সি সার্ভারটা ডাউনলোড করার জন্য তোমরা এখানে লিংকে ট্যাপ করে ধরে রাখবা। এই যে আমি যে উপরে যে লিংকটা দিয়েছি লিংকে ট্যাপ করে ধরে রেখে এখন তোমরা এখানে ওপেন ইনে ক্লিক করে দিবা। এখানে ওপেন ইনে ক্লিক করার পর তোমাদেরকে কিন্তু নিয়ে যাবে একটা ব্রাউজারের ভিতরে। এখন তোমরা এখান থেকে কিভাবে কি করে অ্যাপসটা ডাউনলোড করবা এটা তো তোমরা জানোই। আর যারা জানো না তারা লিংক থেকে ডাউনলোড করার নিয়ম, ওইখানে যে একটা লিংক দেখতে পারলা ওই লিংকে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারো। এখানে কাজগুলো কমপ্লিট করার পর কিছুক্ষণ পর তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ফাইল চলে আসবে। তোমরা দেখতে পারতেছো RTF OB52 ভিআইপি এফএফ কিপার। এখন তোমরা এখান থেকে এই ফাইলটা জাস্ট ডাউনলোড করে নিবা। এটার উপরে ট্যাপ করে তারপর ডাউনলোডে ক্লিক করলে কিন্তু তোমাদের এটা এখান থেকে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আর দেখো এটা কিন্তু আমার এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এইভাবে কিন্তু তোমরা এখান থেকে এই ফাইলটা ডাউনলোড করে নিবা। আমার নেট স্পিড দুর্বল থাকার কারণে দেখো এখানে কিন্তু আমার ডাউনলোড হতে অনেকক্ষণ সময় লাগতেছিল, তাই আমি এখানে এটা স্কিপ করে দিলাম। তোমরা কিন্তু এখান থেকে এটা ডাউনলোড করে নিবা। এটা এখান থেকে ডাউনলোড করার পর এখন তোমরা এটার উপরে ক্লিক করে দিবা। এটা যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা এটার উপরে ক্লিক করে এটা কিন্তু ইনস্টল করে নিবা। আর এটা কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স। আর যাদের ফোনে আগে থেকে ফ্রি ফায়ার ম্যাক্স আছে তারা কিন্তু এটা ডাউনলোড করে ইনস্টল করতে পারবা না। অবশ্যই কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সটাকে আনইনস্টল করে নিবা তোমাদের ফোন থেকে, তাহলে কিন্তু এই ফ্রি ফায়ার ম্যাক্সটা তোমরা ইনস্টল করতে পারবা। আর আজকের প্রক্সি সার্ভারটা কিন্তু সবার মোবাইলে সাপোর্ট করবে। তোমাদেরকে জাস্ট ধৈর্য ধারণ করে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর দেখো এখানে আমার অ্যাপসটা অলরেডি ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে কিন্তু তোমরা অ্যাপসটা ইনস্টল করে নিবা। আর এখন তোমরা কি করবে এটা তো তোমাদেরকে দেখিয়ে দিব। তার আগে চলো তোমাদেরকে একটা ডায়মন্ড টপ আপ অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেই। গাইস তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো 2026 সালে এসে ডায়মন্ড টপ আপ করতে গিয়ে টাকা মারা খাও, এই অ্যাপস থেকে ডায়মন্ড টপ আপ করলে কিন্তু তোমাদের আর কোনো মারা খাওয়ার চান্সই থাকবে না। অ্যাপসটা ডাউনলোড করার জন্য তোমরা প্লে স্টোরে গিয়ে কুডেক্স বাজার লিখে সার্চ করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে। আর তোমরা যদি এখানে একটু ভালো করে লক্ষ্য রাখো তাহলে কিন্তু দেখতে পারবা এখানে 1 লাখেরও বেশি পরিমাণ ইউজার রয়েছে। এই অ্যাপস থেকে ডায়মন্ড টপ আপ করার জন্য তোমরা সর্বপ্রথম এই অ্যাপসটা ইনস্টল করে নিবা। এখন তোমরা চলে আসবা অ্যাপসের ভিতরে। আমি কিন্তু অ্যাপসের ভিতরে চলে এসেছি। এখন তোমরা এখান থেকে নিচের দিকে
দিকে যে সাইন ইন নামে একটা লেখা দেখতে পারতেছো, সাইন ইন লেখার উপরে একটা ক্লিক করে দিবা। তারপর এখানে তোমাদের মোবাইলের সমস্ত জিমেল অ্যাড্রেস গুলো শো করবে, যে কোনো একটা জিমেল অ্যাড্রেসের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। আর এখানে অ্যাপসের ভিতরে আসার পর এরকম কিন্তু একটা নোটিফিকেশন দেখতে পারবা, নোটিফিকেশনের লিংকের উপরে ক্লিক করে কিন্তু পুরো প্রসেসটাই দেখে নিতে পারো এখান থেকে কিভাবে ডায়মন্ড টপ আপ করা হয়। আর সবথেকে আকর্ষণীয় জিনিস হলো এই অ্যাপসে কিন্তু নতুন বছর উপলক্ষে ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কমানো হয়েছে। আর এই অ্যাপসটা 100% ট্রাস্টেড, এমনকি এআই এর মাধ্যমে খুব দ্রুত তোমরা ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর এখানে তো তোমরা প্রাইসটা দেখতে পারতেছো, তাহলে আর দেরি কিসের, এখনই যাও প্লে স্টোরে গিয়ে সার্চ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলো। দেখো আমরা এখানে যেই অ্যাপসটা নামালাম, এখন আমরা চলে যাব সোজা সেই অ্যাপসের ভিতরে, মানে ফ্রি ফায়ার ম্যাক্সটা কিন্তু আমরা একটু আগে ইনস্টল করেছি, এই ফ্রি ফায়ার ম্যাক্সের ভিতরে কিন্তু আমরা চলে এসেছি। আর তোমরা যারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা তারাই কিন্তু একমাত্র সেটআপ করতে পারবে। আর আমি আবারও বলতেছি, এটা কিন্তু সবার মোবাইলে সাপোর্ট করবে, কারো মোবাইলে সাপোর্ট করবে না এমনটা না। তাই যাদের স্বপ্ন যে তোমরা তোমাদের মোবাইলে প্রক্সি সার্ভারটা সেটআপ করবে, তারা যদি আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে A to Z দেখো, তারা কিন্তু অবশ্যই করতে পারবে। দেখো আমি কিন্তু এখানে ফ্রি ফায়ার ম্যাক্সের ভিতরে প্রায় প্রবেশ করে ফেলেছি, তোমরা কিন্তু এই অ্যাপসটা ইনস্টল করে তারপর এই অ্যাপসের ভিতরে প্রবেশ করবে। আর এই অ্যাপসে ঢোকার জন্য তোমাদেরকে কোনো প্রকার ভিপিএন কানেক্ট করতে হবে না, তোমরা কিন্তু নরমালি অ্যাপসের ভিতরে ঢুকতে পারবে। আর এখানে যদি কোনো প্রকার পারমিশন চাই তাহলে কিন্তু অবশ্যই এলাও করে দিবে। তারপর তোমরা অবশ্যই এখানে তোমাদের একটা গেস্ট আইডি লগইন করবে। দেখো আমার কিন্তু এখানে আগে থেকে একটা গেস্ট আইডি ক্রিয়েট করা আছে, আমি জাস্ট এখান থেকে এই গেস্ট আইডিটা লগইন করে দিলাম। আবারও বলতেছি, এটা কিন্তু তোমরা তোমাদের রিয়েল আইডি এখানে কানেক্ট করবা না, অবশ্যই কিন্তু একটা গেস্ট আইডি কানেক্ট করবা। তারপর দেখতে পারতেছো আমি ফ্রি ফায়ার ভিতরে ঢুকতে গেলে এখানে ট্যাপ করলে কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসতেছে। এখন তোমরা এই জায়গায় একটা স্ক্রিনশট নিয়ে নিবে, কারণ উপরে কিন্তু তোমাদের ইউআইডিটা শো হইতাছে, এই ইউআইডিটাই কিন্তু তোমাদের কাজে লাগবে। এই জায়গায় তো স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট থেকে দেখে দেখে তোমরা ইউআইডিটা যে কোনো এক জায়গায় লিখে বা যেভাবেই হোক ইউআইডিটা তোমরা কপি করে আনবে। আমি কিন্তু অলরেডি ইউআইডিটা কপি করে নিয়ে চলে এসেছি। এখন তোমরা চলে যাবে আবারও আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর তোমরা এখানে কিন্তু আরেকটা লিংক দেখতে পারবে, আনলক সার্ভার লিংক, এই যে তোমরা দেখতে পারতেছো সবার মাঝখানে। এখন তোমরা এখান থেকে যে আনলক সার্ভার লিংকটা দেখতে পারতেছো, এই আনলক সার্ভার লিংকের উপরে ট্যাপ করে ধরে রাখবে, ট্যাপ করে ধরে রেখে দেখতে পারবা ওপেন ইন নামে একটা লেখা আসতেছে, এই ওপেন ইনে ক্লিক করে দিবে। এখানে কিন্তু অনেক পরিমাণ অ্যাড আসতে পারে, তোমরা অবশ্যই কিন্তু এখানে ধৈর্য ধারণ করে কাজটা কমপ্লিট করবে। এখানে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেসে আসবে। তারপর দেখো এখানে আমাদের ইউআইডি দেওয়ার মধ্যে একটা জায়গা এসে পড়ছে, কিন্তু তার আগেই দেখো অ্যাড আসা শুরু হয়ে গেছে। এখানে ক্লিক করলে কিন্তু অ্যাড আসবে, অ্যাড আসার সাথে সাথে মানে যখনই দেখবে তোমাদের স্ক্রিনটা হোয়াইট হয়ে গেছে, তখন তোমরা মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিবা। আর দেখো এখানে কিন্তু আমি যে ইউআইডিটা অলরেডি কপি করে নিয়ে এসেছি, ওই ইউআইডিটা এখানে বসিয়ে দিলাম। তারপর ভেরিফাই ইউআইডি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাড আসছে, আর আমি কিন্তু মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিতেছি। তারপর এখান থেকে কন্টিনিউ প্রসেস লেখা যে দেখতে পাচ্ছ নিচে, এইখানে ক্লিক করে দিবা, অ্যাড আসছে, তোমরা মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করবা। ঠিক সেম ভাবে কিন্তু তোমরা এখানে 5 বার কাজটা কমপ্লিট করে নিবা। যারা এখানে আগে থেকে এটা করতে পারো তাদের কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, আর যারা নতুন আছো তাদের কিন্তু এখানে একটু একটু এরকম মিস্টেক হবে। তোমরা এখানে ধৈর্য সহকারে কাজটা কমপ্লিট করে নিবা। যখনই দেখতে পারবা তোমাদের সামনে ঠিক এরকম একটা ভেরিফিকেশন চিহ্ন চলে এসেছে, তখন বুঝতে পারবা যে তোমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। মানে এখানে তোমাদের আর কোনো কাজ নাই, তোমাদের কিন্তু প্রক্সি সার্ভারটা সেটআপের সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমরা চলে যাবে সোজা গেমের ভিতরে। আর তোমরা অনেকেই প্রশ্ন করো, প্রক্সি সার্ভারটা মোবাইলে ইনস্টল থাকা অবস্থায় আমরা কি রিয়েল আইডিতে গেম প্লে করতে পারবো? তোমরা কিন্তু নরমাল ফ্রি ফায়ারে রিয়েল আইডিতে গেম প্লে করতে পারবে, আর ফ্রি ফায়ার ম্যাক্স এটাতে কিন্তু প্রক্সি সার্ভার থাকবে, কোনো সমস্যা হবে না। আমি কিন্তু নিজেও সেম প্রসেসটা অবলম্বন করি। আর তোমরা এখানে দেখতেই পারতেছো আমার আইডিতে কিন্তু অলরেডি ডায়মন্ড গোল্ড চলে এসেছে, মানে আমার আইডিতে কিন্তু প্রক্সি সার্ভারটা সেটআপ করা কমপ্লিট হয়ে গেছে। আর যারা আজকের ভিডিওটা 10 সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ দেখেছো, তারাই কিন্তু শুধুমাত্র প্রক্সি সার্ভারটা সেটআপ করতে পারবা। আর যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তারপরে তোমাদের সেটআপ করতে সমস্যা হইতাছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা যে তোমাদের কি সমস্যাটা হইতাছে, তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে সেই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আর এখন দেরি করতেছো কেন? যাও সেটআপ করো এন্ড এনজয় করো।